করে মায়ের কাছ থেকে একটা আশীর্বাদ নিয়ে বইয়ের মধ্যে রাখতে বলছেন। হ্যাঁ, আপনি কি জানেন বাতকুল্লাতেই অবস্থিত এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন মনসা বাড়ি, যেখানে মা মনসা নিজে এসে সমস্ত ভক্তদের সমস্যার সমাধান করেন। প্রতি বৃহস্পতিবার হাজার হাজার ভক্ত ছুটে আসেন মায়ের কাছে একটু শান্তির জন্য। আজ আপনাদেরকে সেই রকমই কিছু দেখাবো, মা কিভাবে সেই সমস্ত ভক্তদের সমস্যার নিবারণ করছে। তো চলুন শুরু করা যাক এবার। মা ভক্তবৃন্দ তোমার কাছে জিনিস নেওয়ার পরে কাজ তো হচ্ছিল, এটা আর আবার হচ্ছে যে কয়দিন হলো কেটে যাচ্ছে, কাস্টমার আসছে কেটে যাচ্ছে। মা বলছেন দুরন্ত পানা না, খুব দুরন্ত পানা, বুঝলা, চঞ্চলতা। পড়াশোনার নাম করে মায়ের কাছ থেকে একটা আশীর্বাদ নিয়ে বইয়ের মধ্যে রাখতে বলছেন। হ্যাঁ, নিজের থেকে বুঝতে পারো একটু দুর্বলতা হয়েছে শরীর, স্নান করানোর পরে দুর্বলতা হয়েছে শরীর, ওটা ঠিক হয়ে যাবে। যখনই নষ্টটা কাটানো হয় তারপরে দুর্বলতা হয় শরীর, ঠিক আছে? ঠিকঠাক খাওয়া দাওয়া করাও কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে গেছে। মা বলছে কেটে গেছে। আর মাথার তেলটা নিতে বলছে, হ্যাঁ মাথার তেলটা নিতে বলছে, আজকে দিবা। ছোট একটা বোতল, 10 টাকা 20 টাকার একটা বোতল তেলটা ব্যবহার করবো, ওটাতে মাথাটাকে ঠিক রাখবে, ঠিক আছে? বাড়ি যাবে কি বাড়ি যাবে মা, যাতে গন্ডগোল না হয়, হবে বললে হবে না, যাতে না হয় সেটা বলো, যাতে না হয় তুমি সেরকম কিছু দাও। ছেলে বৌমা সবার নাম করে মায়ের একটা আশীর্বাদ নিয়ে যাবে, সাথে করে কোনো অসুবিধা হবে না, অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমার যে সমস্যাটা, হ্যাঁ তোমার একটা সমস্যা আছে পেটে, আর তুমি খুব চিন্তিত রয়েছো, সবসময় শান্তি থাকতে পারছো না, বুঝতে পারলে তো? তোমার অনেক সমস্যা আছে ভিতরে। এবার তুমি বলো। ওটা সমস্যা, হ্যাঁ ওটা সমস্যা। তুমি 3 মাস ওষুধ খেতে বলেছে, তুমি বলে একটু সমস্যা এখনো কিছুটা আছে। 3 মাস পর পরে কমে যাবে? কি বলছে বুঝলা? বলছে ওষুধটা যেটা খাচ্ছ খাও, ঠিক আছে? আর তুমি যদি এখান থেকে কিছু নাও, তোমাকে 6 মাসের জন্য ঘটের জল দেবে, ডেইলি ওটা খেতে হবে, ঠিক আছে? যেমন ভাবে ওষুধ খাও, তারপরে তুমি পরীক্ষা করলে, তুমি যদি ডাক্তারের ওষুধ ছেড়ে দিয়ে যদি এটা ধরো, তোমার তাতেও কাজ হবে। অন্য গ্রামে করে দেবে, তুমি চেনো না তাই, তুমি ঠিকই হয়ে যাবে। অন্য গ্রামে করে দেবে, ওখানে না হোক না, হ্যাঁ অন্য জায়গায় করে দেবে, তোমাকে সোল ধরেই দেবে, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ এই সবটা আবার আশীর্বাদ নিয়ে যে রাখবা, ঠিক? মা তো বল ওটা বাড়ির থেকে হচ্ছে, এমনি কিছু না। কি করবো বাড়িতে? তোমারি বিষের জালে নীলকণ্ঠ মাগো মুনি ঢলে, আপনি মা করিলা পরিতান, তোমারি মহিমা যত মাগো এত মুখে কব কত। কি বলেছে বলো?
আশীর্বাদ তোমার দোকানের একটা কাজের একটা তোমার ছেলের একটা। ছেলেখা চন্দন দেয় মেয়ের জন্য এসেছি আর কি। মেয়ের খুব সমস্যা হয়েছিল, সেই সমস্যা থেকে আমি অনেকটাই আর কি এখন মুক্ত, এখন মোটামুটি ভালোই আছে। কতদিন ধরে আসছেন এখানে? তাও দীর্ঘ আর কি, আমি অনেক পুরনোই, কিন্তু খালি আবার নতুন করে আসছি, 1-1.5 মাস আসছি। মায়ের কাছে এসে সব রকম উপকার পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটাই উপকার পাচ্ছে এখন। যারা নতুন আসতে চায় তাদেরকে কি বলবেন? তারা আসুক, তারা আর কি মনের বিশ্বাস করেই আসতে হবে। মনের বিশ্বাসটা বড় বিশ্বাস। যদি ভাবে যে না আমি মনের বিশ্বাস করে আমি আসছি, আমি ভালো হয়েছি, অবশ্যই ভালো হবে। তাকে আসতে হবে, পরবর্তীতে আরেকজনকে নিয়ে আসা সাহায্য করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তোমার নাতিকে নিয়ে কি কি সমস্যা? নাতি সে হঠাৎ সমানে 1 সপ্তাহ ধরে খুব কান্না করছিল। সে কাঁদে কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু করছিল না, শুধু মায়ের দুধ ছাড়া কোনো কিছুই খায়নি। তখন আমি এখানে হট করে ফোন করেছি। ফোন করার পরে মা তখন ঘরে বলেছে শিগগিরি নিয়ে আসো, ওকে যা পার করতে হবে এক্ষুনি। তারপরের দিন আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পরে তারপরে ওকে স্নান টান সব কিছু করিয়েছে, করার পরে তারপর নাতি আমার সুস্থ হয়েছে। এখন নাতি আপাতত খুবই ভালো আছে। হ্যাঁ, ভালো হয়েছে। আর মানসিক ছিল সেটা মা বলেছে? হ্যাঁ, মানসিক ছিল ওর সে পুরীতে মানসিক ছিল। সে মার কাছে আমি এসেছিলাম, তখন মা বললো আগে মানসিকটা দাও, তারপরে জেদ কমবে। তা আমি মানসিকটা দেওয়ার পরে ওর জেদটা এখন অনেকই কমে গেছে। তারপরে 3 ভাগের মধ্যে 2 ভাগ ওর কমে গেছে। আপনারা তখন দেখলেন বা শুনলেন মা মনসার সেই অলৌকিক ক্ষমতার কথা। যাই হোক, সর্বোপরি বলে রাখি, আপনারা এখানে আসুন, যে কোনো ধরনের সমস্যার সমাধান আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিভাবে আপনারা এই মনসা বাড়িতে পৌঁছাবেন তা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।